الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم وأسمعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه يقول ما كان أحد أرحم بالعيال من رسول الله صلى الله عليه وسلم أو كما جاء في الحديث الصادق সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বিষয় শিশু অধিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ। আমরা গত সপ্তাহে ইসলামে শিশুদের অধিকারের 8টা বিষয় সম্পর্কে বলেছিলাম। শিশুর জন্মের আগেই আদর্শ মা নির্বাচন করা এবং শিশু জন্মের পরে শিশুর জন্য একটা ভালো নাম নির্বাচন করা এবং তার জন্য খুশি প্রকাশ করে আকিকা প্রদান করা
এবং শিশুর দুধ পানের ব্যবস্থা করা এবং শিশুদের মধ্যে ন্যায়ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করা, সমতা প্রতিষ্ঠা করা। আর ষষ্ঠ হল শিশুদের মানসিক এবং আদর্শিক উন্নয়ন করা, শিশুদের প্রতিপালন করা, মানসিকভাবে শিশুদের প্রতিপালন করা, তার আদর্শের দিক থেকে, তাদের শিক্ষার দিক থেকে একটা শিশুর প্রতিপালন করা, এটা শিশুর অধিকার। সপ্তম, একটা শিশু যখন বড় হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে বিয়ে করিয়ে দেওয়া। আর অষ্টম হলো একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে উত্তরাধিকার সম্পত্তির অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তো আমরা ষষ্ঠ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা শিশুর অধিকার হলো শিশুর মানসিক অবস্থার যত্ন নেওয়া, শিশুর শিক্ষা দীক্ষার যত্ন নেওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান আহসানা আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে এতটা মমতাময়ী ছিলেন, শিশুদের প্রতি এতটা যত্নবান, এতটা দয়াবান, এতটা আদরময়ী ছিলেন। হযরত আনাস বলেন, আমি রসুলের চেয়ে বেশি মমতাময়ী আর পৃথিবীতে আর কাউকে পাইনি। শিশুদের প্রতি এত যত্নবান ছিল। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কাছে একটা মহিলা আসলো, তার কাছে সাথে দুইটা মেয়ে। সেই মহিলা আমার কাছে খাবার চাইল। তো আমার কাছে 3টা রুটির টুকরা ছিল। আমি সেই 3টা রুটির টুকরা সেই মাকে দিলাম। তো মা এক মেয়ের হাতে এক টুকরা দিল, আর এক মেয়ের হাতে আর এক টুকরা দিল, এবং সে নিজের হাতে আর এক টুকরা রাখলো। তো তার ওই দুই শিশু তারা তাদের টুকরাটা তাড়াতাড়ি খেয়ে ফেলে, মায়ের হাতে যেই টুকরাটা ছিল সেই টুকরাটার দিকে হাত বাড়ায়। তো মা যখন দেখলো যে তার শিশু তার হাতের রুটির টুকরার দিকে হাত বাড়িয়েছে, তো মাও অনেক ক্ষুধার্ত ছিল, তারপরও সেই রুটির টুকরাটাকে সেই শিশুকে দিয়ে দিল। তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে অনেক অবাক লাগলো। তো আমি রসুলের কাছে এই ঘটনা বললাম যে আমার কাছে ছিলই 3 টুকরা, আমার কাছে যদি আরো বেশি থাকতো আরো বেশি দিতাম। ছিলই 3 টুকরা, তো মাকে দিলাম, সে তার 2 শিশুকে দিল। শিশুরা খেয়ে মায়ের টুকরার দিকে হাত বাড়িয়েছে, মা না খেয়ে শিশুকে দিয়ে দিল। তো তখন আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবাল জান্নাহ বিহি। হে আয়েশা শুনো, এই যে মা তার শিশুর প্রতি যত্ন যে নিল, মমতাময়ী যে হলো, নিজে না খেয়ে যে শিশুকে দিয়ে দিল, এই মমতার কারণে আল্লাহ তাআলা এই মাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। শিশুর প্রতি মমতা করা এত বড় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুলের সাথে বের হইতাম। আনাসের রিওয়ায়াত আছে, হযরত আনাস বলেন যে রসুলের সাথে একসময় বের হইতাম। তো রসুল কারো সাথে কোনো কথা না বলে হাঁটতেন। হাঁটতে 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 একেবারে মদিনার উপশহরে, আওয়ালিউল মদিনা, মদিনার উপশহরে চলে যেতাম।
অর্থাৎ মদিনার বাইরে গ্রামে, তখনকার যুগে প্রায় 10-15 কিলোমিটার দূরে। রসুল সেখানে এই দুপুরের মধ্যে হাঁটতে হাঁটতে গেছেন। গিয়ে আমি দেখতাম, হযরত আনাস বলেন প্রায় দেখতাম এরকম যেত। তো এক বাসা, যেই বাসার মধ্যে ধোঁয়া, অনেক ধোঁয়া, আবু সাইফের বাড়ি, সেই বাড়িতে যেত। আর সেই বাড়িতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম দুধ পান করত। দুধ পান করার জন্য সেই আবু সাইফের ঘরে দিয়েছিল, আবু সাইফের স্ত্রীর কাছে। আর তখনকার আরবদের এরকম একটা নীতি ছিল, শিশু সন্তানদেরকে অন্য জায়গায়, বিশেষ করে গ্রামে পাঠিয়ে দিত দুধ পানের জন্য, যাতে গ্রামের সুন্দর পরিবেশ এবং সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা তখন গ্রামে ছিল। শহরের এই দুর্বিষহ পরিবেশ, এই পলিউশন থেকে দূরে রাখার জন্য তখন তাদের একটা নীতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম সেই আবু সাইফের বাড়িতে দুধ পান করত। তো রসুল সারাদিন এই দিনের রোদ্রের মধ্যে 10-15 কিলোমিটার হেঁটে যেত। ওই বাসায় গিয়ে কি করত, যে আমার ছেলে কোথায় একটু দাও। তো তাকে, ইব্রাহিমকে রসুলের হাতে দিতেন, রসুল একটু চুম্বন করত, আদর করত, তারপর আবার চলে আসত। এই 15 কিলোমিটার হেঁটে শুধুমাত্র রসুল গেছেন নিজের ছেলেকে একটু আদর করার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসেছিলেন। রসুলের এক কোলে হাসান আর এক কোলে উসামা রাদিয়াল্লাহু আনহু। রসুল দুজনকে বুকে ধরতেছেন, একজনকে চুম্বন করতেছেন, আবার আরেকজনকে চুম্বন করতেছেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা কাব্বালতু আহাদাম মিনহুম। হে আল্লাহর রাসূল, আমার 10টা ছেলে আছে, 10টা সন্তান আছে, আমি তো কাউকে চুম্বন করি না, কাউকে চুমা দিই না, আদরও করি না, আর আপনি এই বাচ্চাদেরকে চুমা দিতেছেন। তো রসুল বলতেছেন, ইন্নামা ইয়ারহামু মান ইয়ারহাম, যে শিশুদের প্রতি মমতাময়ী হবে, যার অন্তরে দয়া থাকবে, সেই শিশুদেরকে আদর করবে। আর যে দয়াবান হবে, আল্লাহ তার উপরে দয়া করবে। শিশুদেরকে আদর করা, এটা হলো দয়ার বহিঃপ্রকাশ। এই জন্য এক সাহাবী একবার রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি দোয়া করলে আমার চোখ থেকে পানি বের হয় না, আমার মন অনেক কঠোর শক্ত, কিছু দেখলে আমার মন গলে না, চোখ থেকে আমার পানি বের হয় না। তখন আল্লাহর রাসূল কি বলছেন, যে তুমি যাও, এতিম কোথায় আছে সেখানে যাও, ওয়ামসাহ রাসাহু ওয়ালতুফ বিহি, এতিমের মাথায় হাত বুলাও আর এতিমকে আদর করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দিলকে নরম করে দিবেন। শিশুদের সাথে যারা ভালো ব্যবহার করে তারা হলো মমতাময়ী, দয়াবান। আর যারা শিশুদের সাথে খারাপ ব্যবহার করে তারা হলো কঠোর, রুষ্ট। আর আমরা দেখি আমাদের বর্তমান সমাজে, একবার গাড়ি নিয়ে এক গ্যারেজে গেছি। তো এখন গ্যারেজে আপনারা জানেন অনেক ছোট শিশু থাকে, একটু আগায় পাছায় দেওয়ার জন্য হেল্পার, বলে যে ওইটা আন। তো ওইটা আনছে, শুধু শুধু দিল এক থাপ্পড়, এই দেরি করলি কেন, ভালো চুপ করে বসে দিছে, এইটা ধর, ধরছে, আরে আবার দিছে আর এক থাপ্পড়, এমনি করে ধরছে না, এইভাবে ধর, ধরছে, আবার দিছে আর এক লাথি। মানে ওই শিশুটা মনে জন্মগ্রহণই করছে শুধু লাথি খাওয়ার জন্য। আর আমরা তো দেখি যখন কোনো টেম্পুতে যাবেন বা বাসে যাবেন, হেল্পার থাকে শিশুরা, ড্রাইভারও শিশুরে মারে, আর প্রতি যে যাত্রী আছে সেও যখন বেরোয়, এই তুই এত জোরে চিল্লাইলি কেন, দিল এক থাপ্পড়, তুই 5 টাকার জায়গায় ভাঙতি দিতে দেরি হয়েছে কেন, দিল আর এক থাপ্পড়। বাস, শিশুরাই মাইর খাওয়ার জন্য দুনিয়াতে জন্ম হয়েছে। আমরা ছোটবেলায়, এখন হয়তো এরকম নাই, মসজিদে যখন যেতাম, তো মসজিদে ছেলেরা হয়তো দুষ্টুমি করে, ছোট শিশুরা দুষ্টুমি করে,
তো সবাই মসজিদের যে খাদেম সাহেব ছিলেন ওনার কাছে একটা লাঠি থাকতো শুধু শিশুদেরকে মারার জন্য। তো পিছনে শিশুরা থাকতো, আর কোনো কথা নাই বার্তা নাই, পিটাইতো, হয়তো দুই একজন চিল্লাইতেছে, গণহারে সবাইরে মারত। তো একবার চিন্তা করলাম যে শিশুদের সাথে থাকবো না, একটু সামনে যাই। তো সামনে গেলাম, একেবারে সবার আগে গিয়ে প্রথম কাতারের এক সাইডে দাঁড়াইছি। তো একজন আসছে, এই পিছনে যাও, দ্বিতীয় কাতারে, এই পিছনে যাও, দ্বিতীয় কাতারে, এই পিছনে যাও, একেবারে শেষ মাথায় আবার সেই শিশুদের সাথে, আবার সেই মুয়াজ্জিন সাহেব বা খাদিম সাহেবের পিটানি। এই হলো আমাদের দুনিয়ার সমাজ। শিশুদের সাথে কঠোর ব্যবহার করা, দুর্ব্যবহার করা, এটা হলো আমাদের রীতিতে পরিণত হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে ঘুমাইতেছেন। তো রাতে হযরত হাসান বা হোসাইন দুইজনের একজন কাঁদতেছে। তো রাসূল ছটফট করতেছে, ঘুমাইতে পারতেছে না, তারপরও থামতেছে না। তারপরে সেই গভীর রাতে তার বাসা থেকে বের হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেছেন আর ধাক্কাইছেন। ফাতারাকাল বাবা ওয়া ক্বালা ইয়া বুনাইয়া, ধাক্কাইছেন, মেয়ে, হে বেটি, আসকিতিল গোলাম, বাচ্চাটাকে একটু থামাও, বাচ্চাটা কাঁদতেছে, দেখো কি সমস্যা, একটু থামাও। তারপরে হযরত ফাতিমা সেই বাচ্চাকে দুধ চাইছে বা যেটাই চাইছে তাকে থামাইছে। তারপরে রাসূল ঘুমাইতে পারছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসেছিলেন, হঠাৎ করে হযরত হাসান বা হুসাইন কারো কান্নার আওয়াজ পাইছেন। তো রাসূল সাথে সাথে দাঁড়িয়ে গেছেন, সহ্য করতে দাঁড়িয়ে গেছেন, আবার হাঁটা শুরু করছেন। তখন রাসূল নিজেই বলতেছেন, জিন্নি সামি'তু বুকা আস-সাবি ফাকুমতু ওয়ালা মা'কিব, যে আমি আমার ওই শিশুর আওয়াজ শুনছি, কান্নার আওয়াজ শুনছি, আর শুনেই আমি দাঁড়িয়ে হাঁটা শুরু করছি। আমি নিজেও বুঝি নাই কি জন্য হাঁটা শুরু করছি। মানে অন্তরে যে এরকম এক ভালোবাসা, শিশুদের প্রতি এত ভালোবাসা, নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ নাই। আল্লাহ রাসূল নিজে বলতেছেন। এই জন্য এক হাদিস আছে ইবনে আবি দুনিয়ার মধ্যে, যদিও হাদিসটা একটু বিতর্ক, দঈফ। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াহতাজ্জু আরশুর রহমান লিবুকাইল ইয়াতীম, যখন কোনো শিশু কাঁদে তখন আল্লাহ তাআলার আরশ কাঁপা শুরু করে। যখন কোনো শিশু কাঁদে আল্লাহ তাআলার আরশ কাঁপা শুরু করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি মান আবকাহু, কে তাকে কাঁদাইছে দেখো। আর ঘোষণা দেন যে দেখো, তাকে যে থামাইতেছে, এই শিশুকে যে আদর করতেছে, এই শিশুকে যে আদর করে চুপ করাইতেছে, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম আমি তাকে জান্নাত দিব। তারপরে একজনকে দেখে যে বাইরের একজন খাবারের জন্য হয়তো কাঁদতেছে, তো সে খাবারের ব্যবস্থা করতেছে অথবা মা আদর করতেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে সাক্ষী রেখে বলে যে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। তো আজকে আমরা দেখি কত শিশু আমার জন্য কাঁদতেছে, কত ঘরে ঘরে পরিবারের লোকজন কাঁদতেছে। হয়তো বা তার বাবাকে আমি কিছু করছি, বাবার উপরে জুলুম করছি, মেরে ফেলছি, কত কিছু হইতেছে। কত শিশু ঘরে ঘরে কাঁদতেছে, আর এই ঘরের কান্নার জন্য আল্লাহ তাআলার আরশ কাঁপতেছে। তো আমি আল্লাহর কাছে কিভাবে রহমতের আশা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো অবাক করা, আমাদের কাছে শুনলে মনে হবে যে হুজুর কি বলে এগুলা। রাসূল একবার নামাজ পড়তেছেন, এশার নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু জামাতের ইমামতি করতেছেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু উনি এসে রাসূল যখন সিজদায় গেছেন, রাসূলের মাথায় পিঠে উঠছেন। তো রাসূলের পিঠে উঠার পরে যখন সিজদা থেকে উঠতেছেন, আমরা তো সিজদা থেকে সরাসরি উঠি, তো রাসূল পিছনে যেহেতু একটা শিশু আছে, হযরত হাসান আছেন, ফারাফা রাফআন রাফিকান, রাসূল মাথা উঠাইতেছেন খুব ধীরে 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 ধীরে,
আস্তে আস্তে মাথা উঠাইছেন। আবার যখন সেজদায় গেছেন আবার মাথায় উঠছে, তো রসুল আবার মাথা উঠাইতেছেন সেজদা থেকে ধীরে ধীরে, খুব আস্তে আস্তে। তখন সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রসুল, আপনাকে দেখতেছি যে এক শিশু আপনার পিঠে উঠতেছে, আর আপনিও তার প্রতি মমতাময়ী কিছুই বলতেছেন না। তখন আল্লাহর রসুল বলেন, শোনো, এ হলো শিশু, আর এই শিশু রায়হানাতি ফিদ দুনিয়া, শিশু হলো আমার সুগন্ধি, তাদের দ্বারা আমি দুনিয়াতে ভালো থাকি, শিশু দেখলে আমার ভাল লাগে, শিশুদেরকে আদর করতে পারলে আমি মজা পাই। আর এই শিশু আমার এই যে হাসান, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিন উম্মতি। আর বলেন যে আমার এই শিশু হাসান, এই হাসান তো হাসান না, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা গায়েব দেখাচ্ছেন আর বলতেছেন এই হাসান একজন নেতা, আল্লাহ তাআলা এই নেতার মাধ্যমে আমার উম্মতের বিরাট দুইটা দলের মধ্যে সমাধান করে দিচ্ছেন, সমঝোতা তৈরি করে দিচ্ছেন। আমরা এটা বলেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দুজনই মুসলমান, তাদের মধ্যে অনেক যুদ্ধ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতেছি, যাতে মুসলমান সবাই এক হয়ে যায়, মুসলমানের মধ্যে যাতে কোনো গন্ডগোল না থাকে। আর সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও দুনিয়াতে মারা গেছেন খুব নির্মম ভাবে। হাসান হুসাইন সবাই তাকে বিষ পান করিয়ে মারা হয়েছে। আর একবার হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আসরের নামাজে আমি নামাজ পড়তে আসছি, হযরত হাসানকে আল্লাহ রসুল নামাজে নিয়ে আসছেন, পাশে বসে আছেন। আল্লাহ রসুল যখন সেজদায় গেছেন, সেজদা থেকে আর উঠতেছেন না। হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন আমি মাথা উঠে নামাজের মধ্যেই, কি ব্যাপার আল্লাহ রসুল এখনো সেজদা থেকে উঠেন না, নামাজের মধ্যেই মাথা উঁচু করে দেখলাম, কি ব্যাপার, কি দেখতেছি যে আল্লাহ রসুল সেজদায়, আর তার মাথায়, তার পিঠে হযরত হাসান বসে আছেন। তো আল্লাহ রসুল অনেকক্ষণ পরে সেজদা থেকে উঠছেন। এখন অন্যান্য সাহাবীরা নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রসুল, রাআইনাকা ইয়াওমান মা রাআইতু আবাদান হাকাযা, হে আল্লাহ রসুল, আজকে এমন ভাবে দেখলাম আর তো কখনো এরকম দেখি নাই, আপনাকে দেখলাম লম্বা সেজদা করছেন, এরকম লম্বা সেজদা তো আপনি করেন না, আমরা তো ভয় পেয়ে গেছি নাকি আপনি দুনিয়াতে ইন্তেকাল ফরমাইছেন। তখন আল্লাহ রসুল কি বলেন, ইন্না ইবনি ইরতাহালানি ফাকারিহতু আন উআজ্জিলাহু, যে আমার এই নাতি আমাকে ঘোড়া পাইছে, আমি যখন সেজদায় গেছি আমাকে ঘোড়া পাইছে, এখন আমি যদি উঠে যাই তাহলে সে তো ঘোড়া পাইছে, একটু মজা করতেছে, আমি তার মজাকে নষ্ট করতে চাই নাই। আল্লাহ রসুল বলেন, আমাদেরকে শিখাইতেছেন, যদি এরকম আপনাদের খতিব সাহেব বা ইমাম সাহেব এরকম কি বলে তার ছেলেরে নিয়ে আসে এই জায়গায় আর আপনাদের ডিস্টার্ব করে, আপনারা কি করবেন? এই খতিব, পোলাপান খতিব, তাড়াতাড়ি বিদায় দেওয়ার। তো রসুল বলেন কি, ইন্না ইবনি ইরতাহালানি, আমার এই নাতি আমাকে বাহন পেয়েছে, ঘোড়া পেয়েছে, আমি চাই নাই আমি উঠে যাব আর তার মজা নষ্ট হয়ে যাবে, না আমি আরো কতক্ষণ সেজদায় রইলাম, যাতে আমার নাতিটা একটু ভালো করে মজা পায়। তার মজা যখন শেষ হয়েছে তখন আমি আমার সেজদা থেকে উঠছি। আমরা প্রশ্ন করতে পারি, এখানে হলো আল্লাহর কাজ, সেজদা হলো আল্লাহর কাজ, আর সন্তান তো হলো দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহকে বাদ দিব? আল্লাহ রসুলকে আল্লাহকে বাদ দিয়ে দিচ্ছেন আর নিজের নাতির মধ্যে মগ্ন হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নাতিকে, এই শিশুকে স্নেহ করা, মমতা করা, এটাই হলো আল্লাহ তাআলার কাজ। এই সেজদার চেয়ে, এই ছোট সেজদার চেয়ে, এই নামাজের চেয়ে ওই শিশুকে আদর করা, সম্মান করা, এটাই হলো বড় কাজ।
এর চেয়ে আরো ভয়ঙ্কর, আপনাদের সবার কাছে আজব লাগবে, সব বুখারী মুসলিমের কিতাব হাদিসের মধ্যে সহিহ হাদিস এগুলো, আমি একটাও বানোয়াট বলতেছি না, আরো অবাক লাগবে আপনাদের। উমামা বিনতে যায়নাব, রসুলের আরেক নাতনি, রসুলের আরেক মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহা, ওনার মেয়ে উমামা, যদিও রসুলের মেয়ে, কিন্তু রসুলের ওই মেয়ের জামাই তখনও কাফের, আস ইবনে রাবি, তার মেয়ে উমামা একজন কাফেরের মেয়ে, একজন কাফেরের মেয়ে। আল্লাহর রসুল নিয়ে আসছেন আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, বলতেছেন যে উমামা অনেক ছোট, উমামাকে নিয়ে আসছেন আল্লাহর রসুল, উমামাকে নিয়ে আল্লাহর রসুল নামাজ পড়াইতেছেন। কিভাবে? উমামাকে, ওয়াহুয়া হামিলুন উমামা, উমামাকে এরকম কোলে আর আল্লাহর রসুল এভাবে নামাজ পড়াইতেছেন। কেরাত পড়লেন, যখন রুকুতে যাবেন আস্তে করে নিচে দেখে রুকু করছেন, আবার যখন দাঁড়িয়েছেন, আবার যখন সিজদায় গেছেন পাশে বসিয়ে দিয়েছেন, আবার যখন দাঁড়িয়েছেন আবার কোলে নিয়ে নিছেন, নামাজের মধ্যেই আবার কোলে নিয়ে নিছেন। এই জন্য মাসলা আছে, কোনো শিশু যদি কান্নাকাটি করে, শিশু ভয় পাবে, তো তাকে নামাজের মধ্যে কোলে নেওয়া জায়েজ আছে, নামাজের মধ্যে, এর দ্বারা আপনার নামাজ ভাঙবে না। তো রসুল সেই শিশুকে কোলে নিতেছেন, আবার যখন দাঁড়িয়েছেন কোলে নিয়ে আবার নামাজ পড়াইতেছেন, আবার নামাজ পড়াইতেছেন, কেরাত করতেছেন, আবার যখন রুকুতে যাওয়ার সময় আবার নিচে বসিয়ে দিতেন, রুকু করলেন, দাঁড়ালেন, সেজদা করলেন, আবার যখন দাঁড়িয়েছেন আবার কোলে নিছেন। যদি এই যুগে কেউ এরকম করে, কোনো ইমাম সাহেব বা কোনো খতিব সাহেব, নতুন খতিব আসছে থেকে আরো কত কিছু বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি এতটা মমতাময়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রসুল বাসার থেকে বের হয়েছেন, তো আমিও বের হয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমিও বের হয়েছি। তো রসুল, আমি মনে করছি হয়তো অনেক জরুরি করে কাজে যাচ্ছেন, আমিও যাচ্ছি। তো রসুল গিয়ে কাইনুকা বাজারে গেছেন, কাইনুকা বাজারে গিয়ে সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল, সেখানে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে গিয়ে, তার উঠানে গিয়ে এরকম সামনে গিয়ে বসতেন, আর বসে কি বলতেছেন, আসাম্মা লাকা, আসাম্মা লাকা, আরে দুষ্টটা কোথায়, লাকা মানে হলো দুষ্টটা কোথায়, হয়তো হাসান আর হোসেনকে ডাকেন, দুষ্টটা কোথায়, দুষ্টটা কোথায়। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন ওই ছেলে আসতে দেরি করতেছিল, আমার মনে হইতেছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ছেলেকে একটু সাজায় গুজায় দিচ্ছেন, গোসল করাইছেন, গোসল করা, তারপর তার গলায় একটা আবার এরকম আতরের একটা মালার মতো পরিয়ে দিচ্ছেন, ছোট শিশুদেরকে পরানো হইতো, এগুলো পরাতে পরাতে দেরি করছেন, তারপর নিয়ে আসছেন। যখন কাছাকাছি আসছে তখন বলতেছেন হযরত আবু হুরায়রা, যে এরকম বলতেছেন, আরে আমার নাতি, আরে আমার ছেলে, আর দূর থেকে ওই হাসান এবং হোসেন দুজন দৌড় দিয়ে রসুলের কাঁধের মধ্যে লাফ দিয়ে বুকে জড়িয়ে পড়ছেন। রসুল বলতে, হযরত আবু হুরায়রা বলেন যে তাদেরকে এরকম কোলে নিয়ে তারপরে মুখ এইখানে এরকম ধরতেন, মাথায় এরকম ধরতেন, বাজারের মধ্যে মানুষের মধ্যে আল্লাহ রসুল চুম্বন করতেছেন, আর মানুষ সবাই এরকম করে তাকিয়ে আছেন, আরে আল্লাহ রসুল বাজারের মধ্যে মানুষের সামনে বুঝিয়ে এরকম শিশুর সাথে করতেছে, মজা করতেছে, আর পাইল না। আল্লাহ রসুল বলতেছেন, ইন্নী উহিব্বুহু, আমি আমার এই নাতিদেরকে ভালোবাসি। হে আল্লাহ, আল্লাহুম্মা আহাবিবহু, আপনিও তাকে ভালোবাসেন, এবং শুধু তাকে না, আল্লাহুম্মা আহাবিব মান আহাব্বাহুমা, এবং আমার এই দুই নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে যারা ভালোবাসবে, হে আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি এত মমতাময়ী ছিলেন। রাসূল যে শুধু মমতাই করতেন তা না, রাসূলের কাছে রাসূল শিশুদের দ্বারা বিরক্ত হতেন না। সবচেয়ে বড় জিনিস, শিশুদের কারণে বিরক্ত হয়, আমাদের যেটা হয় আমরা বিরক্ত হই, শিশুদেরকে আমরা আদর করতে চাই অনেক সময়, তারপরও পারি না, কেন? ঝামেলা করে, মসজিদে এক পাশে আনলে চিল্লাচিল্লি শুরু করবে,
বা কোনো এক শিশু আসলে দিল পেশাব করে। কেউ কে আপনি আদৌ অনেককে দেখছি কোলেই নেয় না। কেন না? আমার সব পাক, কোলে নিলে পেশাব করে দিতে পারে, এই জন্য কোলে নিব না। আল্লাহ রসুল বলে, আল্লাহ রসুলের ব্যাপারে আসছে উম্মে কারজ আল খুজাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন যে একবার এক শিশুকে আল্লাহ রসুলের কাছে আনা হয়েছে। তো ওই শিশুকে আল্লাহ রসুলের কোলে বসানো হয়েছে। সে ওই শিশুকে নিয়ে, নিজের সন্তান না, নিজের নাতি না, যে শুধু নিজের নাতিদেরকে আদর করতেন না, বাইরের এক আনসারি এক শিশু, তাকে কোলে নিছেন। কোলে নেওয়ার পরে সেই শিশু রসুলের কোলে পেশাব করে দিছেন। এখন আমরা পেশাব করলে কি করতাম? ভাই শয়তান কোথাকার, দুষ্ট কোথাকার, আরে তুমি তোমার ছেলেরে দিছো, একটু প্যাম্পাস করা যাও না, হে কত কিছু, বিরক্তের কোনো শেষ নেই। রসুল কোনো কানা লা ইয়াতাদব্বর ওয়ালা ইয়ানাম, না কোনো বিরক্ত হইছেন, না কোনো বিরক্তি প্রকাশ করছেন। আর যে নিয়ে আসছিল তার মা উম্মে কুরজাল কোজাইয়া, সে বিরক্ত হয়েছে, হা কি করলো কি করলো। আল্লাহ বলে কিছু হয় নাই, কিছু হয় নাই, রাখো। রসুল একটু পানি এনে ধুয়ে ফেলছেন, আর শিশুকে আবার আদর করে ছেড়ে দিছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকরের মেয়ে, তার ছেলে, যখন হিজরত হয়, হিজরতের সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গর্ভ অবস্থায় ছিলেন। মদিনায় আসার পরে ইহুদিরা একটা রব উঠিয়ে দিছে, রিউমার সরিয়ে দিছে, যে ইহুদিরা একটা তাবিজ করছে, যে এই তাবিজের কারণে মুহাজিরদের কারো সন্তান হবে না, এই মদিনায় তাদের কারো সন্তান হবে না, তাড়াতাড়ি তোমরা এই মদিনা ছেড়ে ভাগো, এরকম একটা রিউমার সরিয়ে দিছে। তো যার কারণে দুই একজনের এরকম হয়েছিল, সন্তান নষ্ট হয়ে গেছে। এই জন্য মুহাজিররাও আতঙ্কিত, আরে সত্যি সত্যি তাবিজ করছে নাকি, এখন যদি আমাদের এরকম হয় কি অবস্থা হবে। তো সর্বপ্রথম মুহাজিরদের মধ্যে যেই সন্তান জন্মগ্রহণ করে সেটা হলো সেই হযরত আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো যখন উনি জন্মগ্রহণ করে সমস্ত মুহাজিররা খুশি, রসুলও খুশি। সেই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রসুলের কাছে নিয়ে আসছেন, রসুল তার কোলে বসাইছেন, তাকে আদর করছেন, মাথায় হাত বুলাইছেন এবং একটা খেজুর নিয়ে, খেজুর খেয়ে ওই খেজুরটা তার মুখে আবার দিয়ে দিচ্ছেন, তার মুখে ঢুকিয়ে দিচ্ছেন। এটাকে তাহনিক বলে। রসুল বিভিন্ন শিশুদেরকে রসুলের কাছে আনা হইতো, রসুল বরকতের জন্য, সব সাহাবীরা রসুলের বরকত নেওয়ার জন্য রসুলের মুখ থেকে খেজুর নিয়ে বাচ্চাদেরকে দিতে বলতো, এটাকে তাহনিক বলতো। যদিও রসুলের পরে অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ করেন না, এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন এই তাহনিক শুধু রসুলের জন্য খাস। তো অনেক সাহাবীদেরকে করতেন। তো রসুলও এরকম খেজুর খেয়ে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিছেন। মুখের মধ্যে লালা, আমাদের কত একটা শিশু ধরলে মুখ থেকে লালা পড়ে, মুখে হাত দিতেও তো ঘৃণা লাগে, কেউ মুখে হাতও দেয় না। তো রসুল মুখে হাত দিয়ে তারপর এটা খাওয়ায় দিতেন, একটু চুষতো, তারপর এটা আবার ফেলে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল ফদল একবার আসতেন। উনি বলতেছেন যে হে আল্লাহর রসুল, আমি একটা স্বপ্ন দেখছি যে ইন্না তাইফাম মিনকা যা আফি বাইতি, আপনার একটা শরীরের অংশ আমার ঘরের মধ্যে আসছে। তখন আল্লাহর রসুল তাবির করতেন, স্বপ্নের তাবির করতেন। মুসলিম শরীফের হাদিস আছে, প্রতিদিন সকালবেলা ফজরের পরে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখতো কিনা। স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে তাবির করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবির করতেন। রসুল বলতেন হ্যাঁ তুমি ঠিক করছো, অথবা অনেক সময় ভুল করলে বলতেন আসাবতা জুজআন ও আখতাতা জুজআন, এক জায়গায় ভুল করছো এক জায়গায় ঠিক করছো, এইটা ঠিক হয়েছে আর এইটা ভুল হয়েছে, এটা সঠিক তাবির এইটা। তো রসুল তার স্বপ্নের তাবির করে বলতেছেন যে তুমি যে দেখছো আমার একটা অঙ্গ, আমার একটা অংশ তোমার ঘরে, সেটা হলো আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান তোমার পেটের যে সন্তান কুসাম, সেই কুসামের সাথে সে দুধ পান করবে। তো ঠিকই কিছুদিন পরে তারও একটা সন্তান হয়, তার নাম কুসাম, আর হযরত ফাতেমারও একটা সন্তান হয় হাসান রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে সেই আবার হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উম্মুল ফদলের কাছে দেন দুধ পান করানোর জন্য।
তো সেই উম্মুল ফদল একবার হযরত হাসানকে দুধ পান করাইতেন, একবার তাকে রসুলের দরবারে নিয়ে আসতেন। তো রসুলের দরবারে আনার পরে রসুল তাকে কোলে নিছেন, নিজের কোলে নিছেন, কোলে নিয়ে আদর করতেছেন, তার সাথে দুষ্টুমি করতেছেন। তো ইতিমধ্যে সেই হাসান রাদিয়াল্লাহু আনহু রসুলের কোলে পেশাব করে দিছেন। তো রসুলের কোলে যখন পেশাব করে দিছেন, তো তখন উম্মুল ফদল দুধমা হযরত হাসানকে এরকম একটু থাপ্পড় মারছেন, এই একটু হালকা করে, ছোট শিশু, দুধ শিশু, হালকা করে একটু থাপ্পড় দিচ্ছেন। রসুলের কোলে তুমি পেশাব করলা। রসুল তখন রাগ হয়ে গেছে, উম্মুল ফদলকে বলেন, আওজাতা ইবনি, আওজাতা ইবনি, তুই আমার ছেলেকে মারলা কেন, আমার ছেলেকে মারলা কেন? শিশুদেরকে মারার ক্ষেত্রে রসুল তো নিজে কোনোদিন মারেনি নাই, কেউ কোনো শিশুকে মারত রসুল এটাও পছন্দ করতেন না। রসুলের কোলে পেশাব করছে, রসুল তো নিজে বিরক্ত হন নাই, রসুল কোনো বিরক্তি প্রকাশও করেন নাই, বরং তার মা দুধ মা বিরক্তি প্রকাশ করছে, এটাকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। শিশুদের প্রতি এতটা দয়াবান ছিলেন রসুল। হযরত উম্মে খালেদ রাদিয়াল্লাহু আনহা, হাবশায় যেই সমস্ত সাহাবায়ে কেরামরা হিজরত করেছিলেন তাদের মধ্যে উম্মে খালেদ তার পিতার সাথে খালিদ ইবনে সাঈদের সাথে হিজরত করেছিলেন। উম্মে খালেদ ছোট, তো তাকে নিয়ে তার বাবা রসুলের দরবারে আসছে। রসুলের দরবারে এসে বলতেছে, হে আল্লাহ রসুল, আমার এই মেয়ে অসুস্থ, একটু দোয়া করে দেন। তো রসুল তার জন্য দোয়া করছেন, কোলে দিছেন, আদর করছেন। আদর করার পরে রসুল তাকে ছেড়ে দিছেন, অন্য সাহাবাদের সাথে কথা বলতেছেন। তো তখন সেই উম্মে খালেদ, ছোট শিশু, 7-8 বছরের শিশু, সে রসুলের পিছনে গেছে। সমস্ত শিশুরাও তখন শুনত যে এই শেষ যুগের নবী, আল্লাহ তাআলা তার নবীর আলামতও দিয়ে দিচ্ছেন, মোহরে নবুয়ত, পিঠের এইখানে মোহরে নবুয়ত, নবুয়তের মোহর অঙ্কন করা। আগের জমানার সমস্ত কিতাবের মধ্যে এরকম আসছে, শেষে যে নবী আসবেন, শেষ নবী, তার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, নবুয়তের একটা সিল থাকবে, সিল মারা, কোনো সন্দেহ থাকবে না মানুষের মধ্যে। যেমন আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী দিয়েছেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এরকম আগের যুগের তাওরাত, জবুর, ইনজিল যত কিতাব ছিল সমস্ত কিতাবের মধ্যে আসছে যে শেষ যুগের যে নবী হবেন, শেষ নবী, তার পিঠে এখানে একটা নবুয়তের মোহর থাকবে, সিল থাকবে। তো এই উম্মে খালেদ সে শুনছেন, বাচ্চাদের কাছে শুনছে রসুলের পিছনে একটা মোহর আছে। তো তার আগ্রহ, রসুলের পিছনে এরকম গেছেন দেখার জন্য। তো রসুলের এখানে চাদর ছিল, সরিয়ে ওইটা দেখতেছেন। খালিদ ইবনে সাঈদ এরকম ধরতেছে। তো খালিদ ইবনে সাঈদ, তার যে বাবা, দিছে তাকে ধমক, এই বাচ্চা ফাইজলামি, এখানে আসতো আবার রসুলের সাথে বেয়াদবি করো। রসুল তখন কি বলেন, কুফ কুফ, কিছু বললো না, কিছু বলে না, ছাড়ো তাকে, ছাড়ো, একটু দেখুক, দুষ্টুমি করুক। এটা একটা স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক জিনিস না। রসুলের মোহরে নবুয়ত কত বড় একটা বড় জিনিস, এটা বাচ্চাদের খেলাধুলার জিনিস না, খেলার জিনিস না। কিন্তু ওই শিশুর আগ্রহ, শিশু ওইটা নিয়ে খেলতে চায়, আর বাবা তাকে ধমক দিতেছে। রসুল বলতেছেন যে না, কিছু বইল না, ছাড়ো ছাড়ো। সাইব ইবনে ইয়াজিদ, আরো একজন সাহাবী, সেও ছোট শিশু, সেও বলতেছেন, আমি এরকম আমার বাবার সাথে একবার গেছি, আমি এরকম শুনছি রসুলের পিঠে এরকম মোহর আছে, আমার খুব আগ্রহ। রসুল আমাকে কোলে নিছেন, আদর করছেন, যখন আমাকে ছেড়ে দিছেন আমি পিছনে গেছি রসুলের ওইটা দেখার জন্য। রসুলের পিছনে যে চাদর ছিল ওইটা সরিয়ে আমি দেখতেছি, ওইটা একেবারে জুতুল হাজালের মতো। সে এরকম বর্ণনা দিতেছে যে ওই মোহরে নবুয়তটা হলো যে কবুতরের বাচ্চা, কবুতরের ডিমের মতো ছোট, আর ওইখানে ওই ডিমের মধ্যে একটু উঁচু একটু গোস্ত, আর ওইখানে অনেকগুলো পশম, চুল, এরকম চুল উঠানো, বেশ কয়েকটা চুল উঠানো, একেবারে স্পষ্ট, খুব সুন্দর দেখতে। সে সাইব ইবনে ইয়াজিদ বলেন যে আমি রসুলের পিছনে গেছি, আর ওই নবুয়তের সিল এরকম দেখতেছি, আর এরকম খেলাধুলা করতেছি, আমার বাবা আমাকে ধমক দিছে। আর রসুল তখনও কি বলছেন যে না, তাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, একটু খেলতে দাও। রসুল শিশুদের প্রতি এতটা মমতাময়ী ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরে গেছেন, রসুল একবার বাইরে গেছেন, বাইরে হাঁটতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন
যে তার ছেলে হাসান এবং হোসেন তারা দুজন খেলাধুলা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুজনকে ডাকছেন, দুজনকে ডেকে এরকম কোলে নিছেন, দুইজন দুই পাশে, একজন এই পায়ে আর একজন এই পায়ে। রসুল বলতেছেন কি তাদেরকে ইরকা ইরকা, যে উঠো, তোমাদের গাছে উঠো। তো ওই দুই শিশু ওই বানর যেমন গাছের মধ্যে এরকম এরকম করে উঠে, তারা দুইজন রসুলের এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, একেবারে তাদের দুইজনের পা রসুলের এই সিনা মুবারকের উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে কিরকম আদর করতেছেন, রাস্তার মধ্যে শিশুদেরকে নিয়ে এরকম খেলতেছেন যে শিশুরা তার কাঁধের উপরে উঠে গেছে। আর এইগুলো যদি এই যুগে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা কোনো খতিব সাহেব বা কেউ যদি এরকম করে, পোলাপান মানুষ শিশুদের নিয়ে শয়তানি করে, দুষ্টুমি করে, এ কেমন পাগল টাইপের মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি এতটা মমতাময়ী ছিলেন। আর আমরা সেই রসুলের আদর্শ থেকে কত দূরে। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সব হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি মমতাময়ী। তারপরে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে বিভিন্ন সময় আত্মবিশ্বাস যোগাইতেন, তাদের প্রশংসা করতেন, তার শিশুদেরকে অনেক বড় বড় স্থান দিতেন, শিশুদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিতেন, না তুমি একজন বড়, শিশুদেরকে আত্মবিশ্বাস সম্মান করতেন। আবার কখনো কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার হলে শিশুদেরকে শিক্ষা দিতেন, কিন্তু আদরের সাথে। আমরা এগুলো নিয়েও আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না সুন্নত পড়ে।